নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে চাকরির ব্যাপারে আলোচনা করব সেটা হলো কাফিবা কোম্পানি। এবার যদি কেউ কাফিবা কোম্পানির নাম জেনে না থাকো তাহলে বলে রাখবো, এটা একটা কাফিবা তোমাদের কাফিবা মেডিসিন বলতে পারো বা কাফিবা আয়ুর্বেদিক কোম্পানি বলতে পারো। অ্যাকচুয়ালি মেডিসিন কোম্পানি বলা হয়ে থাকে কাফিবাকে। তো কাফিবা মেডিসিন কোম্পানি বা আয়ুর্বেদিক কোম্পানির ব্যাপারে আলোচনা করবো। বাট তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। বর্তমানে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল, মানে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট এবং নিউজ ভারতের যে পেজটা ছিল, কিছু কারণে আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলছে না। তো যাই হোক, একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং টেম্পোরারি একটা ফেসবুক পেজও খোলা হয়েছে নিউজ ভারতের নামে। তো যদি ওই অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যায় তাহলে ফেসবুকে আর তোমাদের কোনো কষ্ট হবে না, মানে যারা ফেসবুকে দেখছো তাদের জন্য আমি বলছি, ঠিক আছে? তাহলে তোমরা ওই ভিডিওতে দেখতে পারো। যদি রিকভারি বাই চান্স না হয় তাহলে আমাদের এই চ্যানেলেই কিন্তু প্রপারভাবে ভিডিও আসবে, ঠিক আছে? এবং তোমরা জানো যে আমরা ফেসবুক থেকে কোনো কিছু তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না, শুধু তোমরা পুরো ভিডিও দেখার পরই আবেদনটা করবে, ঠিক আছে? এবং যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই পেজটি ফলো করতে ভুলবে না এবং পারলে ভিডিওটি শেয়ার করো বিভিন্ন গ্রুপে। এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি লাইক করো। যদি ভিডিও পছন্দ না হয় ডিসলাইক করো, কিন্তু কেন করছো সেটা অবশ্যই বলে যাও। এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলো না। তো চলুন আজকে আমরা চাকরির ব্যাপারে যে আলোচনা করবো সেটা হলো কাফিবা কোম্পানি। তো এখানে তোমাদের কি কাজ করতে হবে শর্টের মধ্যে জেনে নেবো। 4 মিনিটের ভিডিও হবে, বেশি ভিডিও হবে না। এবং এখানে যে স্যারের নাম্বার থাকবে তোমরা স্যারকে রীতিমতো কল করতে পারবে। কিন্তু আমি সাপোজ একটা কথা বলে রাখি যে কালকে রোববার, কালকে হলিডে থাকে, ঠিক আছে? মানে যে কোনো জায়গায় হলিডে থাকে শনি এবং রোববার। তো শনি রোববারকে স্যারদেরকে ফোন না করাটাই ভালো হবে। বাট যদি খুব দরকার হয়, এই স্যার খুব ভালো, তোমরা হেল্প নিতে পারো। এখানে সোমবার থেকে ইন্টারভিউ আছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ইন্টারভিউ চলবে, মানে নেক্সট উইকে। তো তোমরা নিশ্চিন্তে আবেদন করতে পারো, কোনো রকম কোনো হেডেক কিন্তু তোমাদের এখানে থাকবে না। তো এখানে তোমাদের কি কাজ করতে হবে দেখো। প্রথমত এখানে তোমাদেরকে বলে রাখি, এটা কোনো মেডিসিন প্যাকিং জব নয় বা আদার্স কোনো রকম কোনো প্যাকিং টাইপের বা সেলস টাইপের এখানে কিন্তু কোনো রকম কোনো চাকরি নয়। এটা কিন্তু সম্পূর্ণ ব্যাক অফিস জব। এবার অনেকে বলো যে আমি ব্যাক অফিস বলতে এখানে আমি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বলছি না, ঠিক আছে? পুরো ভিডিওটা শোনো, পুরো ভিডিওটা শোনার পরে তোমরা আবেদনটা করো, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ মানে ব্যাক অফিস জব নয়। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ওরকম প্রপার ব্যাক অফিস জব বলছি না। আমি তোমাদেরকে বলতে চাইছি ব্যাক অফিস জব মিনস তোমাদেরকে অফিসে বসে কাজ করতে হচ্ছে, বাইরে কোনো রকম কোনো সেলস করতে হচ্ছে না। হ্যাঁ, টেলিকলিং হলেও ওটা কিন্তু অফিসে বসেই কাজ করতে হয়। ওটা কিন্তু স্টেশনের ধারে বসে বা রেল লাইনে বসে বা বাজারে বসে কিন্তু কাজটা হয় না। তো ওটাও কিন্তু অফিসেই তোমরা কাজ বলতে পারো। এবং টেলিকলিংয়ে কিন্তু কোনো রকম কোনো সেলস জব থাকে না, মানে সেলস ওরিয়েন্ট থাকে না। সেজন্য আমি কিন্তু ওটাকে সেলস জবও কিন্তু আমি বলতে পারি না। তো সেজন্য আমি ওটাকে ব্যাক অফিস জবই বলে থাকি, ঠিক আছে? তো তোমাদের প্রশ্নের উত্তর আই থিঙ্ক তোমরা পেয়ে গেছো। আচ্ছা, তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারে এবং এটা ওয়ার্ক ফ্রম হোম কিনা বা এটা অফিসে গিয়ে কাজ করতে হবে কিনা, এটা কিন্তু প্রপার অফিসে গিয়ে কাজ করতে হবে। আপনারা যেখান থেকে খুশি আবেদন করুন না কেন, আপনারা যেন কলকাতায় কিন্তু সল্টলেক সেক্টর 5-এ আসতে হবে। এখানে কিন্তু সল্টলেক সেক্টর 5-এ কাজ হবে। এখানে সল্টলেক সেক্টর 5-এ আপনাদেরকে আসতেই হবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম কোনো ওয়ার্ক ফ্রম হোমের কিন্তু সুবিধা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম যারা যেটা চান তাদেরকে বলবো যে মিশো আসবে। বাট অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আই থিঙ্ক সবার হবে না, বাট মিশো আসবে, ঠিক আছে? আই থিঙ্ক 1 তারিখ আসবে, কারণ মিশোর ইন্টারভিউ 7-8 থেকে শুরু হবে, ঠিক আছে? ওকে। তো তোমাদের এখানে স্যালারি তোমাদেরকে আলোচনা করে রাখি। এখানে স্যালারি 10,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে। এটা ইন হ্যান্ড, কিন্তু তোমাদের ডিপেন্ড করছে আপন ইন্টারভিউ, ঠিক আছে? এখানে তোমাদের ডিপেন্ড করছে কিন্তু তোমাদের নিজেদের ইন্টারভিউর উপর, যে তোমরা কেমন ইন্টারভিউ দিচ্ছ। তোমরা ফ্রেশার থাকলে ফ্রেশারদের স্যালারি অন্যরকম হবে এবং এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের স্যালারি অন্যরকম হবে। এবার অনেকে বলবে যে এক্সপিরিয়েন্স কি লাগবে নাকি দাদা? তাহলে বলবো যে না, একদমই তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে কিন্তু টোটালি ফ্রেশার আবেদন করতে পারো। কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে থাকো যাদের এক্সপিরিয়েন্স আছে, ধরো ফ্লিপকার্ট, অ্যামাজন বা আদার্স কোনো ব্যাক অফিস বা বিভিন্ন আইটি সেক্টরে তোমরা কাজ করে এসছো। অবভিয়াসলি আইটি সেক্টর যারা করে তারা এই চাকরি করবে না। বাট আইটি সেক্টরে কোনো ভালো জায়গায় তোমরা কাজ করে এসছো, তোমাদের এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি আপ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এবার কথা হলো এটা কাফিবা কোম্পানির হলো, মানে প্রসেস তো তোমাদের এখানে কাফিবা ভয়েস প্রসেস, ঠিক আছে? কাফিবা ভয়েস প্রসেস। এখানে কোনো রকম ওই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাজ নয়, এখানে কাফিবা ভয়েস প্রসেসের কাজ। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে কোথা থেকে বা তোমাদের এখানে কাজটা হবে কোথায়। যেমন সাপোজ আমরা জানি যে মিশো হয় ফিউশন বিপিওতে, বা অ্যামাজনের বেশিরভাগ প্রজেক্ট হয় টাটার ভেতর বা উইপ্রোর ভেতর মাঝে মাঝে হয়। তো তোমাদের এটা কিসের ভেতর হবে? তো এটা হলো কেরিয়ার গ্রোথ সলিউশন বলে একটি কোম্পানি আছে, তাদের আন্ডারে কিন্তু তোমাদের এটা হবে এবং টোটালি ফ্রি অফ কস্ট। চাকরির জন্য কিন্তু কোনো রকমের তোমাদেরকে কোনো ডোনেশন বা তোমাদের কোনো ঘুষ কিন্তু দিতে লাগে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ভিডিও দেখলেই যে আপনারা চাকরি পাবেন এটা কিন্তু একদমই নয়। যারা ফেসবুকে দেখছেন বা ইউটিউবে দেখছেন তাদের সবাইকে একটা কথা বলে রাখি, নিজেদের যোগ্যতায়
নিজেরা কিন্তু খেটে কিন্তু আপনাদেরকে চাকরিটা পেতে হবে। কম্পিটিশন মার্কেটে প্রচুর আছে আপনাদের। অবভিয়াসলি আমরা কোনো সরকারি জব দিচ্ছি না, তবুও বলে রাখছি আপনাদের নিজেদের ইন্টারভিউটা দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনারা সিলেকশন হবে, তবেই আপনার কাজ হবে, এবং যেভাবে সিলেকশন প্রসেস থাকবে আপনাদেরকে ওয়েট করতে হবে। অনেকে ওয়েট করার টাইম নেই যাদের, তারা আবেদন না করাটাই ভালো হবে, ঠিক আছে? ওকে, তো তোমাদের এখানে শিফটিং কি আছে দেখো, এখানে কোনো রকম কোনো নাইট শিফট নেই। সকাল 9টা থেকে রাত্রি 9টা তোমাদের এখানে রোটেশনালি শিফট হবে। এবার বলবে সকাল 9টা থেকে রাত্রি 9টা তো দাদা 12 ঘন্টা হয়ে গেল, তাহলে আমরা কাজ করবো কি করে? হ্যাঁ, অবভিয়াসলি 12 ঘন্টা হয়ে গেল, কাজ করবে কি করে? অ্যাকচুয়ালি 12 ঘন্টা তোমাদের এখানে কাজ করতে হবে না, তোমাদের এখানে ডিউটি টাইমিং 8 থেকে 9 ঘন্টায় থাকবে। এই 8 থেকে 9 ঘন্টাটা তোমাদের সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে তোমাদের শিফটিং থাকবে, ঠিক আছে? মানে ধরো কারুর মানে সকাল 9টার সময় অফিস করে রাত্রিবেলা 9টার সময় অফিস বন্ধ হয়, এটাই আর কি আমি বলতে চাইছি। এই অফিস বন্ধ হওয়ার এই যে 12 ঘন্টা যে অফিস খোলা থাকে, এই 12 ঘন্টার মধ্যে যে কোনো শিফটিংয়ে তোমার ডিউটি হতে পারে। সে তোমার মানে ওরকম হতে পারে যে 10টা 6টা হতে পারে, 11টা 7টা হতে পারে, এরকম টাইপের তোমাদের শিফটিং হতে পারে 8 থেকে 9 ঘন্টা, ঠিক আছে? অবভিয়াসলি তার মাঝখানে তোমরা একটা ব্রেক টাইম পাবে। এখানে তোমাদের বয়স সীমা এবং কোয়ালিফিকেশন দেখো, এখানে কোয়ালিফিকেশন একদম সাধারণ, সেটা হলো 12 পাস, কোনো এছাড়া কোনো কিছু নেই। এখানে গ্র্যাজুয়েশন পাস আবেদন অবশ্যই করতে পারবে, কিন্তু এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন 12 পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো উচ্চ মাধ্যমিক পাশে একটা ভালো আপনারা আবেদন পেয়ে যাচ্ছেন, বা কেরিয়ার শুরু করার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে তোমাদের বয়স সীমা বেশি নেই, এখানে 18 থেকে 35 বছরের মধ্যে যে কেউ এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবে। শুধু দুটো জিনিস লাগবে, অবভিয়াসলি তোমাদের এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানা দরকার, এবং অবভিয়াসলি তোমাদের এখানে হিন্দি এবং ইংলিশ জানা দরকার, ঠিক আছে? এবং হিন্দি এবং ইংলিশ কমিউনিকেশন কিন্তু মাস্ট, হিন্দি এবং ইংলিশ কমিউনিকেশন তোমাদেরকে অবশ্যই কিন্তু জানা দরকার। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের স্পোকেন ইংলিশ নয়, আমি আবারও বলে রাখছি, এখানে ফরেন ইংলিশ টাইপের ইংলিশ নয়, বাট তোমাদের ইংলিশ এবং হিন্দিতে কথা বলা এবং লেখা পড়া বোঝা কোনো কারণে মানে এভরিথিং সমস্ত কিছু করা তোমাদেরকে জানতে হবে, কারণ এখানে কম্পিউটারে বসে কাজ হবে, পুরোটাই ইংলিশের ওপর কাজ হবে। কম্পিউটারে আমরা জানি কোনো কিছু বাংলায় হয় না, সবই কিন্তু ইংলিশে হয়, তো ইংলিশের ওপর বসে কিন্তু তোমাদের এখানে কাজটা হবে। ওকে, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন ডক্টরদের সাথে কথা বলতে হবে, এবং এখানে তোমাদের অ্যাকচুয়ালি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নয় কাজটার, এখানে কোনো ডেজিগনেশন আমি বলতে চাইছি না। এখানে ডেজিগনেশন হলো তোমাদের শুধু ভয়েস প্রসেস, এটুখানি তোমরা জেনে রাখো। তবে এখানে তোমাদের কলিংয়ের ওপরই কাজ করতে হবে, বিভিন্ন ডাক্তারদের সাথে তোমাদেরকে ডিল করতে হবে, মিটিং ফিক্স করতে হবে, এগুলো তোমাদের কাজ হয়ে থাকবে, ঠিক আছে? এছাড়া তোমাদের স্যালারি তোমাদের এভরি মান্থ ঢুকে যাবে, সল্টলেক সেক্টর 5-এ তোমাদের কাজ হয়ে থাকবে, এটা তো আমি বলে দিয়েছি। আচ্ছা, এবার অনেকে জিজ্ঞেস করবে পিএপিএসএ আছে কিনা, তো পিএপিএসএ এখানে কোনো কিছু লেখা নেই, সেজন্য আমি এটার ব্যাপারে আলোচনা করছি না। এখানে যে ফোন নাম্বার সেটি হলো 9123040886। আমি আরেকবার রিপিট করছি, 9123040886। সরি, আমি আরেকবার রিপিট করছি, ঠিক আছে? সরি, একটু নাম্বারটা বলা ভুল হয়েছে। 9123040886, 9123040886। বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও। চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে যাও, লাইক করে যাও, কমেন্ট করে যাও, সাবস্ক্রাইব করে যাও। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।